আমরা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি তাহলে এই দুটি সেটিংস আপনার ইমো অ্যাকাউন্টে অন করা খুবই জরুরি। আমরা যদি আমাদের ইমো অ্যাকাউন্টে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা কিন্তু বিভিন্ন ভয়েস ক্লাবগুলোতে যুক্ত হয়ে আছি। তো আজকের পর থেকে আপনাকে কেউ ভয়েস ক্লাবগুলোতে যুক্ত করতে পারবে না আপনি যদি এই দুটি সেটিংস অন করে রাখেন। তো চলুন এই দুটি সেটিংস কি সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব। এবার আমি আমার ইমো অ্যাকাউন্টে আমি যাদের সাথে যুক্ত রয়েছি তাদের আইডিগুলো এখানে দেখাচ্ছি। তার পাশাপাশি আপনারা সবার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ভয়েস ক্লাব নামের একটা আইডি বা একটি গ্রুপ এখানে দেখাচ্ছে। এটি কিন্তু আমার ইমো অ্যাকাউন্টে এবং আপনার ইমো অ্যাকাউন্টেও থাকবে। তো এরকম ভয়েস ক্লাবগুলো কিন্তু সবার ইমো অ্যাকাউন্টেই রয়েছে। এই ভয়েস ক্লাবগুলো থেকে অনেক সময় আমাদেরকে অনেক মেসেজ করা হয়, যে কারণে আমরা বিরক্তি ফিল করি। কিন্তু আমরা সবাই চাই যে এই ভয়েস ক্লাব অপশনটি আমরা অফ করে রাখবো। এটি অফ করলে এখন থেকে আপনাকে কেউ আর ভয়েস ক্লাবে যুক্ত করতে পারবে না। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে এই ভয়েস ক্লাব অপশনটি আপনারা কিভাবে অফ করবেন এবং এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এটি অফ করার জন্য উপরে আপনার প্রোফাইল পিকচার থাকবে, সেখানে ক্লিক করবেন। এবার এখান থেকে সেটিং নামের যে অপশনটি রয়েছে সেটিংয়ে ক্লিক করবেন। এবার এখানে প্রাইভেসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এবার কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে। তো আপনারা প্রোফাইল প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবেন। এবার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। তো ভয়েস ক্লাবের যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে ভয়েস ক্লাবে যদি অ্যাড করে রাখে বা ভয়েস ক্লাবের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো যদি আপনার আইডিতে থেকে থাকে তাহলে সেগুলোকে অফ করার জন্য এখানে যে ভয়েস ক্লাব রুম বা ভয়েস ক্লাব প্ল্যান্ট দুটি অপশন রয়েছে, এই দুটিকে যদি আপনি এখানে শুধু অ্যালাউ করে দেন তাহলে আজকের পর থেকে আপনাকে কেউ ভয়েস ক্লাবে যুক্ত করতে পারবে না। তো আপনারা এখানে এই দুটি অপশন অন করে দেবেন। এই দুটি অপশন অন করে দেওয়া মাত্রই কিন্তু এখন থেকে আপনাকে আর কেউ ভয়েস ক্লাবে যুক্ত করতে পারবে না, আপনার আইডিতে আর কোনো ভয়েস ক্লাব গ্রুপ আসবে না। তো এবার আরও দুটি গুরুত্বপূর্ণ সেটিং আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও একটি অপশন উপরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো আপনার প্রোফাইলের কোনো স্ক্রিনশট যদি কেউ নিতে চায় তাহলে যদি এই সেটিংসটা করে রাখেন আজকের পর থেকে আপনার প্রোফাইলের কোনো স্ক্রিনশট কেউ নিতে পারবে না। তো আপনি এই সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন। এবার এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো আপনার প্রোফাইলের কোনো স্ক্রিনশট কেউ নিতে পারবে না, শুধু এটি অ্যালাউ করে দিলেই। তো আপনি এখান থেকে এই অপশনটিও অ্যালাউ করে দেবেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিচ্ছি, সেজন্য এখানে ব্যাগ আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এখন আবার উপরে ব্যাগ আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এবার এখানে লক্ষ্য করে দেখতে পাবেন কন্টেন্ট প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে, এই কন্টেন্ট প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এবার আপনার ইমো অ্যাকাউন্টের যে নাম্বারটি আপনি ব্যবহার করছেন এটি যাতে অন্য কেউ না জানতে পারে, অন্য কেউ যাতে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি না নিতে পারে। তো আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি যাতে না শো করে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আপনি হাইড করার জন্য এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে জাস্ট অফ করে দিলেই আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার অন্য কোনো ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে নিতে পারবে না। তো আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড করার জন্য এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে অফ করে দিতে হবে। তো আপনি এই অপশনটিকে জাস্ট অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আজকের পর থেকে কেউ নিতে পারবে না। তো আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দিলাম। তো এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের প্রয়োজন অনুসারে এই সেটিংগুলো করে নেবেন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি উপকারে আসে বা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার আইডিতে নতুন দেখছেন অবশ্যই আইডিটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।